আমরা বছরে বিয়ে করবো, তোমার দাওয়াত দিবনি। আমাকে বিয়েতে দাওয়াত দিবি? অনেক মজা করব, নাচবো আমি। আজকে সুন্দর ফুলটি দেওয়ার জন্য তোমাকে আমি ক্ষমা করে দিলাম, বুঝতে পেরেছো? ওকে, অবশ্যই বুঝতে পেরেছি। খুশি তো? হ্যাঁ, দুর্বল জায়গা পেয়েছো, এর জন্য সবসময় ফুল দিয়ে আমার রাগ ভাঙাতে আসো। না, এখন যাবো না। দেখো এখানকার পরিবেশটা কত সুন্দর। আচ্ছা, গাদর করে অনেক ভালোবাসে তাই না? অনেক ভালোবাসে। আসলে হয়েছে কি, ও কিন্তু অনেক ভালো মানুষ। ও স্নেহা মেসেজ। যাক, আজকে ওর সাথে দেখা করতে হবে। আজকে এই সুযোগটা কাজে লাগাইতে হবে। বুঝলাম না, আজকে এই পুতুলের অদ্ভুত অদ্ভুত লাগতেছে কিসের জন্য? বলটা মনে হয় একাই খেলা শুরু করেছে। বুঝলাম না, এই জায়গাতে কেউ নাই। এই বলটা একা খেললো কেমনি? আর হঠাৎ আমার কাছে এসে পড়ছে। না, আজকে এগুলো নিয়ে ভাবতে যাবো না। আজকে সময়টা শুধু স্নেহার জন্য। আজকে আমি স্নেহার সময় দেব, এসব নিয়ে পরে ভাববো। কি ব্যাপার, এখনো আসতেছে না? ও কি ভুলে গেছে যে আজকে আমার সাথে ওর দেখা করার কথা? কি ব্যাপার, কিসের ব্যাপার? আর তো আমি সকালবেলায় মেসেজ দিছিলাম। আইতেছে তো। তুমি আর কতক্ষণ দেরি করবা? আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। তাড়াতাড়ি আসো। যাই, ওর সাথে দেখা করে আসি। তো আমার কত সকালে মেসেজ দিয়ে রাখছে। যাই। এই যাবে মেসেজ। রিহান, তুমি কতক্ষণ আর দেরি করবা? আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, তাড়াতাড়ি আসো। যাই, ও আমার জন্য অপেক্ষা করতেছে মনে হয় অনেকক্ষণ ধরে। এই তো আমি এসে গেছি। তুমি আমার জন্য এতক্ষণ যাবো তো ওয়েট করতেছো। আসলে আমি ভুলে গেছিলাম আসল কথা। ভুলে গেছিল তাই না? আমি জানতাম তুমি তো আমার কথা মনে রাখবা না। তুমি তো আমার ভালোই বাসো। আরে ভালোবাসো না কিছু জন্য ভুলে গেছিলাম। তুমি মেসেজ দিছিলা, আমি হয়তো বা দেখি নাই, ফোন সাইলেন্ট ছিল তো যার জন্য। যাই হোক, বাদ দাও। যেহেতু এখন এসে পড়ছি, চলো আমরা একটু পার্কটাতে ঘোরাঘুরি করি। আচ্ছা ঠিক আছে, তা নয় যাব। কিন্তু তুমি এত আসতে দেরি করলা কিসের জন্য? কোনো কাজ ছিল নাকি? না মানে আসলে হয়েছে কি, আমার ঘরের ভিতরে আমি একটা পুতুল আর একটা বল রেখে দিয়েছি টেবিলের উপরে। সকালে আসতে নিয়ে দেখি যে ওই পুতুলটা জানি কেমন দেখা যাচ্ছে, অদ্ভুত। আবার বল একাই ঘুরছে, একাই আমার দিকে আসছে, আমি কিছুই বুঝছি না। এগুলো ভাবতে ভাবতে দেরি হয়ে গেছে, যার কারণে তোমার কাছে আসতে অনেক লেট হয়ে গেছে। তুমি কি বলো এইসব? এসব কি কখনো সম্ভব হয় নাকি? আমার মনে হয় তুমি বেশি এসব নিয়ে টেনশন করছো, তাই তোমার এরকম মনে হয়েছে। আর নাহলে তুমি বেশি ঘুম পাচ্ছো। আরে যাই হোক, যেটা চলে গিয়েছে সেটা বাদ দাও। আমি জানি এগুলো বিশ্বাস করার মতো না, তারপরে তোমাকে বললাম। চলো আমরা একটু পার্কটা ঘুরে দেখি। চলো। চলো।
আপা আমিও খুশি। এই দেখো এখানে আরো অনেক ফুল আছে, তোমার যেটা ভালো লাগে তুমি আমাকে বলবে আর আমি তোমাকে ছিঁড়ে দেবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে চলো। আচ্ছা যাই হোক, তাহলে আমরা আজকে আসি, আবার অন্য একদিন দেখা হবে। ঠিক আছে যাও তাহলে, আবার যখন আসতে বলবো তখন কিন্তু আসবা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি, ভালো থেকো। আমিও যাই। ভাবি, এই ভাবি, ভাবি, এই তো কিসে ভাবি আপনি যেমন আমার দেওয়ারে বউ, ওই তো কি ব্যাপার তোমরা কই যেতেছো? ভাবি আমরা একটু বাইরে যাব, ঘুরতে যাব পার্কে। কি কম তোমরা পার্কে ঘুরতে যাবে? বাড়ির মধ্যে আমি একা কাজ কাম করবো, আমার কাজে একটু সহযোগিতা করব, ওদিকে দিহানো পাইতে নাই, সারাক্ষণ খালি ওর বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারে। এটা কেমন হইলো? আসলে ভাবি বাসায় থাকতে থাকতে আমাদের মনটা খুবই খারাপ হয়ে গেছে, এর জন্য বাইরে যাচ্ছি একটু ঘুরতে। আর আপনি এটা কেমন কথা বলেন? আপনার কাজে কি আমি সাহায্য করি না? আরে আমি আসলে তোমার কাছে আমার টিকটক ভিডিও বানানোর জন্য, আর তুমি বলতেছো বাইরে। ভাবি আপনাকে নিয়ে আর পারি না, এখন বাইরে যাচ্ছি, এই সময় আপনার ভিডিও বানিয়ে দিতে হবে। আচ্ছা দাও না, একটা টিকটক করতে কতক্ষণ সময় লাগবে? দিয়ে আচ্ছা দাও। ঠিক আছে, দেন গান সিলেক্ট করা আছে না? লাগবে না লাগবে না, বানাবো না। আচ্ছা ঠিক আছে, রাগ করলেন তো ঠিক আছে, এই তাড়াতাড়ি চলো তো। ভাবি ভাবি তাহলে আমরা আসি। আসো। ভাবি কি দিয়ে বানিয়ে নিয়েন। কি মন দেখছেন আপনি রাখে গেল না, কি আর করার, সব হইলো আমার কপাল। আমি এখন বাড়ির বউ মানে আমার বানাইছে এখন হলো মুরব্বি, ঠিক আছে? মুরব্বি মানুষের কোনো দাম নাই তো আজকাল। ঠিক আছে, এখন কি আর করবা তুমি, তোমার তো টিকটক করার মতো মানুষ নাই। যাও আচ্ছা যাও, আমি আর কি করবো, আমি তো দাসী বান্ধবীর মতো থাকি। জায়গাটা বেশ সুন্দর। হ্যাঁ সুন্দর বলেই তো আমি তোমাকে এখানে নিয়ে আসছি। দেখো ওই দিকটা কিন্তু বসার একটা সিস্টেম আছে। হ্যাঁ বাট আমার না বোরিং লাগতেছে, কেন জানো? কেন? এখানে খাওয়ার কোনো কিছু নেই, কোনো দোকান নেই কেন? আরে তুমি তো আছো শুধু তোমার খাওয়া নিয়ে, সব জায়গায় কি আর খাওয়া মেলে? চলো এর সামনেটা বসি। পেট শান্তি তো দুনিয়া শান্তি, বুঝতে পারছো? আচ্ছা আসো। ঠিক আছে। তুমি আমার রেখে চলে যেতে, আমি যেতে পারবো? আরে আসো না। ধরে নাও আমাকে, কেয়ারলেস কোথাকার। কি ব্যাপার, এখানে বিরক্ত হচ্ছ কেন? তো বিরক্ত হব না, খাওয়ার একটা দোকান নাই, ভালো লাগতেছে না আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো ওইদিকে হাঁটি। হ্যাঁ আর কি করার, আসলাম মুডটাকে ভালো করতে, কিন্তু মুডটা একদম বিশ্রী ভাবে খারাপ হয়ে গেছে। চলো চলো। ধরো, এখন রাগ করে ধরবে না, ফালাই দিবে, তাই না? আরে তা না। ঠিক আছে এখানটাই বসো। আরে বাবারে, তুমি তো রাগ করছো কেন? আমি কি জানতাম যে এখানে কোনো দোকানপাট নেই? আর তাছাড়া এই রিসোর্টটা তো তোমারই পছন্দ, তুমি তো বলেছিলে যে এই রিসোর্টে যাব। কেন আমি বলেছি বলে কি তুমি দেখবে না, খোঁজ খবর নেবে না যেখানে কোনো দোকানপাট আছে কিনা? যাই হোক, আমারও ভালো লাগতেছে না তোমার সাথে রাগ করতে, তাড়াতাড়ি বাসায় ফিরে যাবো। বাসায় ফিরে যাবে মানে? আমরা আসলাম ঘুরতে, ঘোরাই তো শেষ হলো না, এদিকে অনেক জায়গা আছে ঘোরার, না তুমি ইচ্ছা করলে করতে পারো। না, আমি এখানে ঘুরবো না, তাহলে চলো আমরা হচ্ছে গ্রিন ভ্যালি যাবো। তাই নাকি? হ্যাঁ। ঠিক আছে চলো। না এখন যাবো না, দেখো এখানকার পরিবেশটা কত সুন্দর। হ্যাঁ পরিবেশটা সুন্দর হবে না? তুমি সুন্দর তাই পরিবেশটা সুন্দর, এই পরিবেশের সাথে তোমাকে মানিয়েছে ভালো।
হয়েছে 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 মন ভোলানোর জন্য এত প্রশংসা আর করতে হবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই দিহান প্রতিদিন কোথায় যায় এটা কি তুমি জানো? জানবো না কেন, তোমার ভাইস্তার বয়স হয়েছে, কোথায় যায় সেটা তো তুমিও ভালো বুঝতে পারছো তাই না? ও বুঝতে পারছি, ও মনে হয় ইদানিং ওর বন্ধু বান্ধবদের বেশি সময় দিচ্ছে। এভাবে বন্ধু বান্ধবদের সময় দিলে নষ্ট হয়ে যাবে, ওর একটা বিয়ের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, সেটা অবশ্য করাই দিতে পারো, যেহেতু আমাদের ধ্যান বড় হয়ে যাচ্ছে দিনে দিনে। তাহলে একটা কাজ করো, একটা পাত্রী দেখে ফেলো। না, পাত্রী দেখতে হবে না। কেন? কেন আবার? তোমার ভাইস্তা কি ছোট আছে? ও তো অনেক বড় হয়ে গেছে। আমরা যেরকম রিলেশন করে বিয়ে করেছি, ও তো এখন রিলেশন করে। আমি জানি, সবই জানি, আমাকে বলেছে। তাই নাকি? তুমি এত কিছু জানো? তো জানবো না, আমি হচ্ছি ওর ছোট চাচি, জানবো না? হ্যাঁ। আচ্ছা দিহানের এই বিষয়টা কি ভাবি জানে? ভাবি জানবি কি করে? এই বিষয়ে কি ধ্যান ভাবির সাথে কথা বলবে? ধ্যান মায়ের খাবে না, এর জন্য আমাকে বলছে। কেন, তুমি তো বলতে পারতে। আর তাছাড়া তুমি তো জানো অল্পতেই ভাবি আমার কানটা মলে লাল করে দেয়। আবার যদি এটা শুনে যে তুমি জানো অথচ বলা হয়নি, তাহলে আমার কি করবে তুমি বলো? সেটা অবশ্য ঠিকই করে, কারণ আমি মাঝে মধ্যে তো পারি না, এর জন্য ভাবি আমার কাজটা সহজ করে দেয়। তো তার মানে এটা তুমি ভাবিকে দিয়ে করাও? না, ভাবিকে দিয়ে কেন করাবো? তোমার দোষে তুমি তার হাতে মার খাও। যাই হোক, ও যাকে ভালোবাসে তার সাথে ওকে বিয়ে দিই। কেন তুমি এই সিদ্ধান্তটা এত তাড়াতাড়ি কেন নিলে? সিদ্ধান্ত কেন নিব না বলো তো? আমরা যেরকম রিলেশন করে বিয়ে করেছি, তোমার কি মনে নেই?